আপনি গোবের ভিতরে বসে যশোরের দরাটানা এখন যেন আইনের বাইরে এক আলাদা প্রজাতন্ত্র। একদিকে প্রশাসনের দখল বিরোধী অভিযান, আরেকদিকে প্রকাশ্য দিবালোকে ভৈরব নদের পাড় গিলে খাওয়ার উৎসব। এ যেন রাষ্ট্রের সঙ্গে সরাসরি তামাশা। কয়েকদিন ধরে দিনের আলোয় মানুষের চোখের সামনে নদীর বুকে সিঁড়ি, পাড়ে ঘর, সবকিছুই চলছে বুক চিতিয়ে। কে করছে? বৃহস্পতিবার রাতদিন নিউজের পক্ষ থেকে এমন প্রশ্নের উত্তর খুঁজতেই যেন বেরিয়ে আসে ভয়ঙ্কর চিত্র। আপনি তো মালিক না আছেন, তাহলে এর মালিক আছে না? অবশ্যই। তাহলে আপনি তাহলে নিয়ে আসেন, একটা কাজও এখন হবে না। হ্যাঁ, আপনি মালিক নিয়ে আসবেন, আমাকে কাগজ দেখাবেন। হ্যাঁ অবশ্যই, আমাকে ডকুমেন্ট দেখাবেন। আপনারা এত বড় একটা প্রজেক্ট খুলতেছেন। আরে আমি এক্সেলেন্সের কথা বলেছি, এক্সেলেন্সের নিজে আমরাও কাল কথা বলে আসছি। মনে করেন যে পানি উন্নয়ন বোর্ড, তাহলে তারা যদি আমরাও ধরে ভাই, আমরাও ধরে ওরা বলেছে যে ভাই এই স্কুটিতে এরাই কাজ করে। হ্যাঁ ভাই, হ্যাঁ আমরাও দেখি ধরে আসি, আমরা ধরে আসি। কালকে বলে আরে আমি সারা দিন আমার গায়ে খালি বন্ধ বলে আমি কিছু করছি না। আপনি তাকে বন্ধ, আমার গায়ে খালি বন্ধ। দেখা যায় সার্বিক তত্ত্বাবধানে রয়েছে মিলন নামের এই সাংবাদিক। দোকানদাররা আছে না, এই যে তরমুজ মরমুজ বেচতেছে, এরা আছে ডিস্টার্ব করে দিচ্ছে। টিকিট না দিলে নৌকায় উঠবে কি করে? যে ব্যক্তি এত টাকা খরচ করে আসছে, যে ই করতেছে ওই মাহবুব, হ্যালো, সরকার যারে দেশে জামাত ভাই এই কাজে পানি উন্নয়ন বোর্ড দেশে অনুমতি যারে, তাহলে সে টাকা খরচ করে করতেছে না এসব। হ্যালো, তার টাকা উঠানো লাগবে না? হ্যাঁ নাকি? হ্যাঁ, ওই তো ওই যে উদ্বোধনের দিন সব সাংবাদিক থাকবে না, আবার এসপি সাহেব থাকবে, ডিসি সাহেব থাকবে, পানি উন্নয়ন বোর্ড থাকবে, এর উদ্বোধন করতে হবে না? আমরা চিঠি করবো। ঠিক আছে, অনুমতি আছে, উদ্বোধন করবেন জেলা প্রশাসক। এসব প্রচার করে সাধারণ মানুষকে করা হচ্ছে বিভ্রান্ত, অথচ প্রশাসন বলছে এমন কোনো অনুমতিই নেই। অনুসন্ধানে উঠে এসেছে মাহবুব ইসলাম মধু, যার বিরুদ্ধে আগেই ভেজাল মধু বিক্রির একাধিক অভিযোগ, মামলার পাহাড়। এবার নেমেছেন তিনি নদী দখলের খেলায়। সাথে যুক্ত হয়েছে নামধারী সাংবাদিকদের কয়েকজন। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের যে চিঠি দেখানো হচ্ছে সেটির মেয়াদ অনেক আগেই শেষ, তারপরও কাজ বন্ধ হয়নি, বরং আরো জোরে সোরে চলছে। এটা শুধু দখল না, এটা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। স্থানীয়রা মনে করিয়ে দিয়েছেন, এই জায়গা একবার দখলমুক্ত করা হয়েছিল, নদী খনন হয়েছে, উন্নয়নের পরিকল্পনা আছে, পরিকল্পনা রয়েছে কাঠের পুল থেকে দরাটানা বাইপাস সড়ক নির্মাণের। সেখানে আবার দখল মানে সরাসরি রাষ্ট্রীয় উদ্যোগকে ব্যাহত করা। তাদের এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সংগঠিত দখল চক্রের পুনরুত্থান। এ বিষয়ে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির সক্রিয় নেতা জিল্লুর রহমান ভিটু বলেন, এটা হয়েছে তার থেকে জেলা প্রশাসকের কার্যালয় 500 গজ দূরে হচ্ছে, পাশেই হচ্ছে এসপি সাহেবের কার্যালয়, আর একটু দূরে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের এক্সএনের কার্যালয়। তিনজন প্রধান জেলার প্রধান কর্মকর্তার কার্যালয়ের পাশে কিভাবে এই অবৈধ দখল তো চলছে আমরা বুঝতে পারছি না। কার ইশারায়, কোন খুঁটির জোরে হচ্ছে এই মহল এরকম একটি স্থাপনা তৈরি করে ফেললো, সিঁড়ি করে ফেললো, আমরা হচ্ছে তা দেখতে চাই। আমরা এখনই এই কার্যক্রম বন্ধ করে তাদেরকে উচ্ছেদের আহ্বান জানাচ্ছি। তা না হলে পারে আমরা যশোরবাসী ওই অবৈধ দখলদারকে উচ্ছেদ করার জন্য আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। বিষয়টি নিয়ে সেই আলোচিত মাহবুবুর রহমান বলেন, বৈধভাবেই তিনি নদীর পাড়ে এ স্থাপনা তৈরি করেছেন। ইঞ্জিন নৌকা বোট ওই ইসে চলবে, পর্যটন হিসাবে চলবে ভাই। হ্যাঁ, ওটা 2 মাস 6 মাস 1 বছর এইভাবে করে দেবে ভাই। ওরা 2 মাসে যদি কার্যক্রম দেখানো যায়, আবার রিজু করে বাড়ায় দেওয়ার জন্য এই এক্সচেঞ্জ তো বললো যে ওগুলো কার্যক্রম দেখাতে পারলে আবার বাড়বে ভাই।
ওই হিসাবে ডিসি কোর্টে এবং ইসে আপনার দরখাস্ত দেওয়া হলো আরো 3 বছর আগের থেকে। তো ডিসি স্যার ফরওয়ার্ড করে দিলে পানি উন্নয়ন থেকে ওটা ধাপে ধাপে যায়। বিষয়টি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এমনকি ওই সাংবাদিক নেতাও জানান। জেলা প্রশাসকের 2-4 জন আছে, তারপরে যে মিলনেরা সবাই, তার ওই যে গোপের দীপু আছে, আসাদ আছে, এরা। এ বিষয়ে যশোরের প্রশাসক আশেক হাসান জানান, নদীর জমিতে দখল করে স্থাপনা তৈরির কোনো সুযোগ নেই। এছাড়া এমন কাউকে অনুমতিও দেওয়া হয়নি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে রাতদিন নিউজের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জিকে দিনভর কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি তার অফিসে যেও দেখা পাওয়া যায়নি, তিনি ছিলেন বাইরে। স্থানীয়রা বলছেন, মেয়াদোত্তীর্ণ অনুমতি দেখিয়ে প্রশাসনের নাম ভাঙিয়ে প্রকাশ্যে স্থাপনা নির্মাণ কার ছত্রছায়ায়, সেটাই এখন দেখার অপেক্ষায়। রহিত হোসেন রনি ও বিজয় মাহমুদের তথ্যচিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ।